আমার এই বান্দাটাকে তুমি আল্লাহ বড় মুহাব্বত করো, তোমার এই বান্দাটাকে বড় যত্ন করো গো আল্লাহ। আয় আল্লাহ তোমার দেওয়া অক্সিজেন পেয়েছে, আয় আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়েছে, আয় আল্লাহ তোমার দেওয়া সব কিছু মুখ কইরা তোমার পক্ষ থেকে ফজরের আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার ডাক দেওয়া হয়েছে, কিন্তু তোমার এই নাফরমান নামাজের জন্য মসজিদে যাই না। আয় আল্লাহ আমি জমিনকে নির্দেশ দাও, আমি জমিন তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলা কেমন দয়া করে বানাইছেন, কেমন মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ও জমিন অপেক্ষা করো, আমার বান্দা ফজরের আজান হয়েছে, আরামের ঘুমের মধ্যে আছে, আমার বান্দাটা জাগ্রত হয় নাই, নামাজ পড়ে নাই। আমার বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তাকে ধ্বংস করব না। হে জমিন তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ এই বান্দাটাকে জোহরের সময় আনবো। এমনও হতে পারে ফজর আসে নাই, জোহরের নামাজের মধ্যে আইসা আমি আল্লাহর কাছে তওবা করবে, যেই মাত্র তওবা করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। ও মুসলমান ইমানদার, ফজরের নামাজ পড়ি নাই, আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, আমার আল্লাহ জমিনকে বললেন অপেক্ষা করো, আমার বান্দা জোহরের নামাজের মধ্যে আসবে। জোহরের আজান হয়ে গেছে, আমি বান্দা জোহরের নামাজের মধ্যে যাই নাই, জোহরের আজান হয়েছে, আমি বান্দা জোহরের নামাজ পড়ি নাই। আবারও জমিন আল্লাহর মাখলুকগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আয় আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ বলেছো তোমার এই বান্দাটা হয়তো জোহরের নামাজের মধ্যে আসবে, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা তো জোহরের নামাজের মধ্যে, আল্লাহ তুমি নির্দেশ দাও তোমার এই বান্দাটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা আবারও জানায় দেন, জমিন আমি আল্লাহ এই বান্দাটাকেও বড় মায়া করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইছি। আমার বান্দা ফজরের নামাজে আসে নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ অপেক্ষা করেছি জোহরের জন্য। এই বান্দাটা জোহরের নামাজে আসে নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই। ও জমিন, ও আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, অপেক্ষা করো, এমনও হতে পারে আমার এই বান্দাটা আসরের নামাজের মধ্যে আসবে, আসরের নামাজের মধ্যে আইসা ফজরের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাবে, জোহরের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাবে। আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান ইমানদার, আসরের সময়ও আমি আল্লাহর বান্দা যাই নাই, জোহর গেল ফজর গেল আসরের নামাজে যাই নাই। আবারও জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ নির্দেশ দাও। আল্লাহ বলে, অপেক্ষা করো, আসর আসতে পারে নাই, আমার বান্দাটা হয়তো মাগরিবে আসবে, আমি অপেক্ষা করব। আল্লাহ তাআলা অপেক্ষা করেন মাগরিবের জন্য। আমি বান্দা কেমন নিমুখ হারাম, আমি বান্দা কেমন গাদ্দার, ফজর আসি নাই, আমার আল্লাহ আমাকে ধ্বংস করে নাই, জোহর আসি নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আসরের সময় যাই নাই, আমার আল্লাহ কিন্তু আমার আপনার প্রতি রাগ করে নাই। মাগরিবের অপেক্ষা হলো, মাগরিবার সময় যাই নাই, আল্লাহ কিন্তু রাগ করে নাই। আল্লাহ তাআলা বলে, জমিন অপেক্ষা কর, আমার এই বান্দারা হয়তো ঈশার সময় আসবে। ঈশার সময় হয়ে গেছে, আমি বান্দা ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করি নাই, ঈশার নামাজ পড়ার জন্য যাই নামাজের মুসল্লায় দাঁড়াই নাই। এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে শাস্তি দেও নাই, জোহরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে আযাব দিয়ে ধ্বংস করো নাই, আসরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে ধ্বংস করো নাই। আয় আল্লাহ মাগরিবের অপেক্ষা করলাম, মাগরিবের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে ধ্বংস করো নাই। আয় আল্লাহ ঈশার সময় হয়েছে, তোমার বান্দারা ঈশার নামাজও আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জমিন আমি আল্লাহ এই বান্দাটাকে কত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ এই বান্দাটাকে বড় মুহাব্বত করে বানাইলাম। হে জমিন তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ যেই বান্দাকে বড় মায়া করে বানাইছি, ফজরের সময় আসে নাই, আমি আল্লাহ কিন্তু ওই বান্দার প্রতি রাগ করি নাই, জোহরের সময় না আসার কারণে আমি আল্লাহ কিন্তু তার রিজিকটা বন্ধ করি নাই, আসরের সময় না আসার
আসার কারণে আমি কিন্তু তাকে রোড অ্যাক্সিডেন্টে পালাই নাই। মাগরিবের সময় না আসার কারণে আমি আল্লাহ কিন্তু তাকে ধ্বংস করি নাই। আসার সময় আসে নাই, আমি আল্লাহ তারপরেও তার প্রতি রাগ করি নাই। ও আমার ফেরেশতারা অপেক্ষা করো, আমি আল্লাহ সুন্দর একটা রজনী দান করেছি। আসর মাগরিব দিনের বেলা কোনো সময় পাই নাই। হয়তো আমার বান্দারা রাতের অংশে যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে নীরবে তওবা করবে, আমি আল্লাহর কাছে নীরবে কাঁদবে, আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবে। দুনিয়ার সবাই ঘুমায়, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো ঘুমের মতে নিমজ্জিত থাকবে, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। কারণ আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, রাতের অন্ধকারে সমস্ত মাখলুক ঘুমায়। আর আমি যদি ঘুমের মধ্যে চলে যাই, আমার কোন গুনাহগার বান্দারা যদি যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে একবার রব বলে ডাক দেয়, আমার বান্দা সারাদিন আগমন করি নাই, রাগ করি নাই, আমি আল্লাহর কাছে একবার তওবা করবে, আমি আল্লাহ তওবা করতে দেরি, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করতে দেরি করব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? ও মুসলমান ইমানদার, একদিন চলে গেল। ও দুনিয়ার মানুষ, মানুষের বয়স বাড়ে নাকি কমে? আরো জোরে বলেন। যে ব্যক্তিরা 40 বছর হায়াত পাইছেন, আজকের দিনটা চলে গেছে, কিয়ামত পর্যন্ত আজকের এই দিনটা আপনার জিন্দেগিতে আসবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোকে রাতের আধারেও পাই নাই, আমি রাতের আধারে তোর দিকে তাকায় রইলাম তওবা করবি, আমি আল্লাহ রাতের আধারেও তোকে পাই নাই, রাতের অংশেও আমি আল্লাহ তোকে পাই নাই। ও বান্দা আমার, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি রাগ করি নাই, গুসা করি নাই। ও বান্দা আমার, ও বান্দা আমার, বৃহস্পতিবারের দিকে আমি তাকায় রইলাম, তুই বান্দাকে আমি নামাজে মসজিদে পাই নাই, আমার ইবাদতে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রবিবারের জন্য তাকায় রইলাম। ও বান্দা আমার, শনিবারের জন্য তাকায় রইলাম, আমি আল্লাহ তোরে শনিবারে পাই নাই, আমি আল্লাহ রবিবারের জন্য অপেক্ষা করলাম, রবিবারের সারা দিন আমি আল্লাহ তুই বান্দার জন্য তাকায় রইলাম, রবিবারেও তোকে আমি আল্লাহ পাই না, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ কিন্তু গুসা করি নাই, আমি আল্লাহ সোমবারের জন্য তোর দিকে তাকায় রইলাম। ও বান্দা আমার, সোমবারেও তোকে পাইলাম না, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি রাগ করি নাই, আমি আল্লাহ মঙ্গলবারের জন্য তাকায় রইলাম, শনিবার গেল পাই নাই, রবিবার গেল পাই নাই, সোমবারেও আমি আল্লাহ পাই নাই, আমি আল্লাহ মঙ্গলবারেও তোকে আমি পাই নাই। ও বান্দা আমার, আমি আল্লাহ কিন্তু তোকে আযাব দিয়া ধ্বংস করি নাই, আমি আল্লাহ তোর জন্য বুধবারের দিনকে ধার্য করলাম, আমি আল্লাহ বুধবারেও তুই বান্দাকে পাই নাই, আমি আল্লাহ তোর প্রতি রাগ করি নাই, আমি আল্লাহ বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করলাম। ও বান্দা আমার, বৃহস্পতিবারেও কিন্তু তুই বান্দাকে আমি পাই নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই। এই জমিন তোকে না পাওয়ার কারণে আমার কাছে নালিশ করে, আসমানের মাখলুক আমি আল্লাহর কাছে নালিশ করে, ও আল্লাহ তোমার এই বান্দা রিজিক খাইলো, তোমার এই বান্দা অক্সিজেন পাইলো, তুমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও তোমার বান্দা নামাজের মধ্যে আসে নাই, তোমার বান্দা ইবাদত করে নাই, তোমার বান্দা কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করে নাই। আয় আল্লাহ নির্দেশ দাও, আমি জমিন তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দিব। ইন্নাকা হামিদুম মাজিদ। মদিনা 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना, बलगल उला
كشف الدجى بجماله हर पोल में है रोए मदीना का तबस्सुम हर पोल में है रोए मदीना का तबस्सुम शाखों की लचप में कद आका का तकल्लुम शाखों की लचप में कद आका का तकल्लुम यासीनों से मौला ने कभी उसको पुकारा यासीनों से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तौसील इशारा हामीम कभी और कभी तौसील इशारा है रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছোটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছোটে যায় মদিনায় এই মন তো আর মানে না একবার দেখা দাও না এই মন তো আর মানে না একবার দেখা দাও না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي নন্দরামপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক প্রধান আমার পূর্বে আলোচনা করেছেন মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম আমার সামনে বসা ধর্মপ্রাণ মুসলমান ভাই পর্দানিশী মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে যাচাই বাছাই করে পছন্দ করে বড় মহব্বত করে আল্লাহ রব্বুল আলামিনের বিধান পবিত্র নির্দেশনা ঈশার নামাজ আদায় করে এই মহতি সম্মেলনে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আসতে হয়ে গেল না প্রশংসা করব কার নামে আবার বলেন কার নামে আসতে নাকি জোরে
আমরা নন্দারামপুর মানুষ ঘুমন্ত না জাগ্রত? সময় তো হয় নাই ঘুমানির ভাই। পোলাপান মানুষকে দেখেন এখনো ঘরেই যায় নাই, বলে গুরুত্বপূর্ণ ইবাদত করতেছে বাহিরে। বলেন তো ইবাদতটা কি? মাশাআল্লাহ, কি দিবে ইবাদত না জিকির না? এটা কি আল্লাহর ইবাদত নাকি শয়তানের ধোঁকা? আচ্ছা, এই তো মাশাআল্লাহ পোলাপান্ডি বসছে। তাহলে কৃতজ্ঞতা করব কার দোয়ারে? আস্তে নাকি জোরে? আবারও মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার সৈয়দুর রাসূল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বানিয়ে এই জমিনের মধ্যে পদার্পণ করাচ্ছেন। এজন্য আরো একবার আকাশ বাতাস বাড়ি করে রবের দেওয়া জবানে, রবের দেওয়া কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের যারা সামনে বসা আছি, আমাদের ছাড়াও এলাকাতে আরো মানুষ আছে না নাই? সবাই কি মাটির উপরে না মাটির নিচে? মাটির উপরে যারা থাকে তাদেরকে জীবন্ত বলা হয় নাকি মৃত বলা হয়? যারা মাটির নিচে চলে যায় তাদেরকে কি বলে? মৃত। মৃতরা ইচ্ছা করলে কি মাহফিলে আসতে পারবে? আরো জোরে। আর যারা জীবিত থাইকা আসতে পারে নাই বা আসতে চায় নাই, যারা মনে করেছে আজকে যাব না, যারা গেছে তাদের হয়তো কোনো কাজ নাই, অহেতুক হয়তো বৈশা রয়েছে। আমরা কি অহেতুক বৈশা রয়েছি? আমরা কার জন্য, কার মোহাব্বতে আমরা একদিন এই জমিনে আছি? হয়তো আগামীকালকে কবরে চলে যাব, তখন ইচ্ছা করলেই কি আর এই মাহফিলে আসতে পারবো? কথা কয় না, আসতে পারবো? আজকে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। খুশি হওয়ারই কথা। দুনিয়াটা এমন নাপাক হালতে চলতেছে, শয়তানের ধোঁকায় পড়ে সবাই খুশি থাকে। শয়তানের ধোঁকায় পড়ে তাদের অন্তরে মোহাব্বত জন্মায়, দুনিয়ার মোহাব্বত। অথচ এই দুনিয়ার মোহাব্বত আপনি যতই অন্তরে জায়গা দেন, কলবে জায়গা দেন, এই দুনিয়া কখনোই আপনাকে আপন করে নিবে না। সময় হলে ঠিকই আপনাকে আমাকে লাথি মেরে বের করে দিবে। আমরা কি মোহাব্বত করি? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল্লা, এরা দুনিয়ার মোহাব্বত তাদের অন্তরে কম ছিল? কথা কয় না, কম ছিল? তারা জমিনে থাকতে পারছে, আপনি থাকতে পারবেন? তাহলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোনো নেকা আমল করা সম্ভব? কথা কয় না, নেকা আমল করা সম্ভব? আজকে মাইকের আওয়াজে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর আওয়াজ হয়। ও দুনিয়ার মানুষ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। হে দুনিয়ার মানুষ, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে আল্লাহর ইবাদত ভালো না খারাপ? কিন্তু মুসলমান ঘুমের থেকে আমরা জাগ্রত হই নাই, জাগ্রত না হইয়া সাড়াও দেই নাই। কবরের মধ্যে তুমি যখন যাইবা, কবরের মধ্যে শুয়া থাইকা দুনিয়ার আওয়াজ পাইবা, দুনিয়ার মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ। ডাকবে কি ডাকবে না? আমি যদি এখন মারা যাই, আমার মরে যাওয়ার কারণে দুনিয়ার মধ্যে কি আজান বন্ধ হয়ে যাবে? আপনি যদি মারা যান, এই এলাকার সমস্ত মানুষ যদি মারা যায়, দুনিয়ার ইবাদত, নামাজের ইবাদত বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমার আপনার কাজ বন্ধ হবে না, আমার আপনার ইবাদত বন্ধ হবে না, আমার আপনার নেক আমল বন্ধ হবে না। কিন্তু যিনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তার আমল বন্ধ, তার ইবাদত বন্ধ। ইবাদতের দরজা বন্ধ করেছেন কে? দুনিয়াতে ফজরের আজান শুনে নামাজ পড়ি নাই, যোহরের আজান শুনে নামাজ পড়ি নাই, ঈশার আজান শুনে নামাজ পড়ি নাই, আসরের আজান শুনে নামাজ পড়ি নাই। কিন্তু কবরে রাখার পরে দুনিয়ার মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
কবরের মধ্যে শুয়া শুয়া আজান শুনে, কবরের মধ্যে শুয়া নামাজ পড়ার নির্দেশনা শুনে মনে বড় তামান্না, মনে বড় আশা, আহারে একটা বারের জন্য যদি জমিনে যেতে পারতাম, একটা বারের জন্য যদি আল্লাহ সুযোগ দিত, আসরের নামাজটা পড়ে আসতাম, আল্লাহ যদি একটা বার সুযোগ দিত, দুনিয়াতে গিয়া নামাজ ছাড়তাম না, দুনিয়াতে গিয়া ইবাদত ছাড়তাম না, দুনিয়াতে গিয়া জিকির বন্ধ করতাম না। বান্দা কবরে থাইকা জমিনে আসতে চাইবে, নামাজ পড়তে চাইবে, ইবাদত করতে চাইবে। অনন্দারামপুর মুসলমান একটা বার জবাব দেন, মানুষ আসতে চাইবে, আমার আল্লাহ কি আসার সুযোগ দিবে? এই পর্যন্ত যত মানুষ জমিন থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, কেউ দুনিয়াতে আসছে। আমি আপনি যদি চলে যাই, আমি আপনি যদি কবরের মধ্যে চলে যাই, আমার আপনার আসার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, সুযোগ আছে? এখন যদি আমি বলি না 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 আমি মরব না, দুনিয়ার জমিনে আমার ক্ষমতার অভাব নাই, দুনিয়ার জমিনে আমার বাহাদুরির অভাব নাই, আমি আমার এলাকার মধ্যে থাকবো না, আমি আমার গ্রামটা ছেড়ে ভিন্ন কোথায় চলে যাব, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব, আমি পাহাড়ের মধ্যে লুকায়িত থাকবো, আমি জমিনের মধ্যে থাকবো না, কারণ জমিনে থাকলে তো আল্লাহর মরণ আমাকে গ্রাস করবে। বান্দা তুমি যেথায় পালাও, বান্দা তুমি যেখানেই পালাও, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, তব মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পুরে লোকাও সেই ঠাই লাগিয়া সিঁড়ি। মরণ থেকে বাঁচার পথ আছে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমি যদি বিপদে পড়ি, এখন যদি বিপদে পড়ি, আমার বিপদ সরানোর জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন কি বাড়াবেন না? ভাই যদি মুসিবতের মধ্যে আরেক ভাই সরাসরি আইসা যুক্ত হয়ে যায় মুসিবত দূর করার জন্য, বোন যদি মুসিবতে পড়ে মা বাবা সামনে দাঁড়ায়, মা বাবা যদি মুসিবতের মধ্যে পড়ে সন্তান সামনে দাঁড়ায়, এলাকার মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে পাশের মানুষগুলো তার সেবার জন্য হাতটা বাড়া দেয়। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, কবর এমন একটা মাকাম, বান্দা তুমি একা থাকবা, বান্দা তোমার সাথে কেউ থাকবে না, তোমাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না, তোমার আপন বলতে কেউ থাকবে না, তোমার বাবা, তোমার ভাই, তোমার প্রিয়জন একা একা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রেখে দিবে, তোমার সঙ্গে যাবে না, একমাত্র তোমার সঙ্গে যাবে নেকা আমল, নেকা আমল, নেকা আমল ছাড়া তোমার সাথী কেউ হবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সঙ্গে কেউ যাবে? আর জোরে বলেন, সঙ্গে কেউ যাবে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বা লাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কবরে কেউ সাথী হবে? আরো জোরে বলেন, কবরে কোনো আলো থাকবে? এমন এক কবর আল্লাহ সাজাইছেন, এমন এক মাকাম আল্লাহ সাজাইছেন, এমন এক জায়গা আল্লাহ সাজাইছেন, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, অর্থ
যুদ্ধের ক্ষমতা চলবে না, বাহাদুরির ক্ষমতা চলবে না, একমাত্র সেখানে সাথী হবে নেক। আরো জোরে বলেন কি? এখন আপনারা এখানে যারা বইছেন, সব হবে না গুনাহ হবে? বুঝা গেছেন? সব হবে না গুনাহ হবে? তাহলে যারা বাহিরে আছেন ওনাদের সব বেশি না আপনাদের সব বেশি হবে? ওনারা কোনো না কোনো গুনাহে কিন্তু লিপ্ত। হয়তো কেউ মোবাইল টিপতেছে, হয়তো কেউ দাঁড়ায় রয়েছে, হয়তো কেউ সিঙ্গারা টানতেছে, বা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আপনারা অন্তত দুইটা হাত বন্ধ করে কার কথা শোনার জন্য বসে আছেন? আরো জোরে বলেন, কার কথা শোনার জন্য? মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া করে বানাইছেন, আমাকে আপনাকে বড় মুহাব্বত করে বানাইছেন, আমাকে আপনাকে বড় যত্ন করে বানাইছেন। বলে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, আমি আল্লাহ তোমাকে কত দয়া করি, আমি আল্লাহ তোমাকে কত মায়া করি। ও বান্দা আমার, তুমি বান্দা যখন গুনাহ করো আমি আল্লাহ তোমাকে আযাব দিয়ে ধ্বংস করি না। তুমি বান্দা যখন গুনাহ করো আমি আল্লাহ কিন্তু তোমার প্রতি গুসা করি না, আমি আল্লাহ কিন্তু তোমার প্রতি রাগ করি না, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে অভিমান করি না। বলে কেন? বলে আমি আল্লাহ যদি তোমার সঙ্গে গুসা করি, আমি আল্লাহ যদি তোমার সাথে অভিমান করি, সকালে গুনাহ করবা, দুপুর পর্যন্ত টিকে থাকতে পারবা না। বলে কেন? বলে আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতাম। দুপুরে গুনাহ করছো, আমি আল্লাহ কিন্তু আসরের আগেই তোমাকে ধ্বংস করে দিতাম। আসরের সময় গুনাহ করছো, মাগরিবের আগেই কিন্তু আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতাম। ঈশার সময় বান্দা তুমি গুনাহ করবা, আরামের ঘুমে আর ঘুমাতে পারবা না, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিতাম। এত গুনার পরে, এত অন্যায়ের পরে কি আমার আল্লাহ আমাকে আযাব দিয়া ধ্বংস করেছে? ও মুসলমান, ১৫০০ বছর আগে মায়ার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আদম নবীকে পাঠাইছো, আদম নবীকে পাঠাইয়া দুনিয়ার জমিনে তার জন্য উম্মত বানায়া দিছো। আদম আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেছে, আদম নবী জমিনের মধ্যে নেই। ও আল্লাহ, তুমি আল্লাহ ইউসুফ নবীকে পাঠাইছো, ইউসুফ নবীকে উম্মত দান করেছো, ইউসুফ নবী বিদায় হয়ে গেছে, উম্মতেরও খবর নাই। আয় আল্লাহ, যুগে যুগে তুমি কত রাসূল পাঠাইছো, কত পয়গম্বর পাঠাইছো। আয় আল্লাহ, ওই সমস্ত মানুষদের মধ্যে যখন গুনাহ করত, ওই সমস্ত মানুষরা যখন অন্যায় করত, ওই মানুষদের গুনাহের কারণে তুমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতা, তুমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে দুনিয়ার জমিন থেকে তুমি আল্লাহ বিদায় করে দিয়েছো গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের চেহারাটা তুমি পরিবর্তন করে দিয়েছো। আয় আল্লাহ, আমি নবীকে তুমি আল্লাহ বড় মুহাব্বত করো, তুমি আল্লাহ বড় ভালোবাসো, তুমি আল্লাহ বড় যত্ন করো। আয় আল্লাহ, আমার উম্মতকেও তো তুমি বড় মায়া করো। আয় আল্লাহ, জমিন থেকে আমি পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পর আমার উম্মতের কোনো নবী নাই, আমার উম্মতের কোনো অভিভাবক নাই, আমার উম্মতের নবী নাই। আমার উম্মতগুলো গুনাহ করবে, আমার উম্মতগুলো অপরাধ করবে, আমার উম্মতগুলো নাফরমানি করবে। আয় আল্লাহ, পূর্বের মানুষদেরকে যেমন গুনাহ করার কারণে তাদের চেহারাটা বিকৃত করে দিয়েছো, পূর্বের উম্মতের নাফরমানি করার কারণে তাদেরকে যেভাবে তুমি আল্লাহ ধ্বংস করেছো, আয় আল্লাহ, আমার উম্মত নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে তুমি আল্লাহ ধ্বংস করবা না। আমার উম্মত রোজা রাখবে না, রোজা না রাখার কারণে তুমি আল্লাহ তাদের উপর আযাব তুমি দিবা না। আয় আল্লাহ, আমার উম্মত অপরাধ করবে, নাফরমানি করবে, মানুষের উপর জুলুম করবে। আয় আল্লাহ, তুমি রাগ কইরা আমার উম্মতদেরকে তুমি আল্লাহ কষ্ট দিও না। আয় আল্লাহ, আমি ১৫০০ বছর আগে তোমাদের জন্য দোয়া করে গেলাম। আয় আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলি তুমি আল্লাহ গোপন রাখবা, আমার উম্মতের গুনাহগুলি তুমি আল্লাহ গোপন রাখবা, মানুষদের মাঝে প্রকাশ করবা না। বলে কেন? যদি প্রকাশ করো মানুষ বুঝতে পারবে সে অপরাধ করেছে, অন্যায় করেছে, মানুষ তার বিরুদ্ধে সমালোচনা করবে। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতের গুনাহটা তুমি
গোপন রাখবা। শুধু তাই নয়, হাসরের ময়দানে তুমি আল্লাহ যখন বিচারের মাঠ প্রতিষ্ঠিত করবা, তুমি আল্লাহ যখন বিচারের জায়গা প্রতিষ্ঠিত করবা, সমস্ত উম্মতেরই তো বিচার করবা, আমার উম্মতেরও বিচার করবা। আয় আল্লাহ, আমি শেষ নবী হইয়া তোমার কাছে দাবি জানাই, আমি শেষ নবী হইয়া তোমার কাছে আবদার জানাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমার উম্মতের গুনাহটা তুমি আল্লাহ যেইভাবে গোপন রেখেছো, যেইভাবে প্রকাশ করো নাই, আয় আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতের গুনাহটা গোপনে গোপনে তুমি আল্লাহ মাফ করে দিবা। আয় আল্লাহ, হাসরের ময়দানে যদি আমার উম্মতের গুনাহটা তুমি প্রকাশ করে দাও, আমার উম্মতের গুনাহটা যদি হাসরের ময়দানে তুমি প্রকাশ করে দাও, অন্য নবীর উম্মত বলবে আপনার শেষ জামানার নবীর উম্মতের গুনাহ তো বড় বেশি। আয় আল্লাহ, আমার উম্মতের গুনাহটা তুমি প্রকাশ করবা না। দুনিয়াতে তুমি যেইভাবে গোপন রেখেছো, তুমি আল্লাহ হাসরের ময়দানে গোপনে গোপনে আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবা। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পায়াবি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও খোদা, আমিন বলে। ও মুসলমান, আমাদের গুনাহের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? হয় নাই, আরো জোরে বলেন, গুনাহের সংখ্যা কম না বেশি? ও মুসলমান ইমানদার, আল্লাহ যদি ইচ্ছা করেন গুনাহ করার কারণে আমার চেহারা পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছে করেন গুনাহ করার কারণে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। গুনাহের কারণে আমার আল্লাহ আযাব দিয়ে আমাদেরকে জমিন থেকে বিদায় করে দিতে পারেন। আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? ও মুসলমান ইমানদার, আমি বান্দা যখন গুনাহ করি, আমি বান্দা যখন অন্যায় করি, আপনি মানুষ যখন অন্যায় করেন, কত মানুষ আছে ফজরের নামাজ পড়ে নাই। ও মুসলমান ইমানদার, ফজরের নামাজ আমি যখন পড়ি না, এই জমিনের মধ্যে আমার আপনার চাইতেও নিকৃষ্ট প্রাণী আছে না নাই? কথা কয় না, নিকৃষ্ট প্রাণী আছে না নাই? আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মান কম দিছে না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আদম সন্তানকে সবচাইতে কম দামি বানাইছেন নাকি বেশি দামি? ও মুসলমান ইমানদার, আমি আপনি যখন ফজরের নামাজ পড়ি নাই, ফজরের নামাজ না পড়ার কারণে এই জমিনের মাটি আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার এই বান্দাটাকে তুমি আল্লাহ বড় মুহাব্বত করো, তোমার এই বান্দাটাকে বড় যত্ন করো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার দেওয়া অক্সিজেন পেয়েছে, আয় আল্লাহ তোমার দেওয়া নিয়ামত পেয়েছে, আয় আল্লাহ তোমার দেওয়া সব কিছু মুখ কইরা তোমার পক্ষ থেকে ফজরের আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার ডাক দেওয়া হয়েছে, কিন্তু তোমার এই নাফরমান নামাজের জন্য মসজিদে যাই না। আয় আল্লাহ, আমি জমিনকে নির্দেশ দাও, আমি জমিন তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দিব। ও মুসলমান, আল্লাহ তাআলা কেমন দয়া করে বানাইছেন, কেমন মায়া করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ও জমিন অপেক্ষা করো, আমার বান্দা ফজরের আজান হয়েছে, আরামের ঘুমের মধ্যে আছে, আমার বান্দাটা জাগ্রত হয় নাই, নামাজ পড়ে নাই, আমার বান্দা ফজরের নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তাকে ধ্বংস করব না। হে জমিন তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ এই বান্দাটাকে জোহরের সময় আনবো। এমনও হতে পারে ফজর আসে নাই, জোহরের নামাজের মধ্যে আইসা আমি আল্লাহর কাছে তওবা করবে, যেই মাত্র তওবা করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব। ও
ও মুসলমান ইমানদার, ফজরের নামাজ পড়ি নাই, আমার আল্লাহ ফেরেশতাকে বললেন, আমার আল্লাহ জমিনকে বললেন, অপেক্ষা করো, আমার বান্দা জোহরের নামাজের মধ্যে আসবে। জোহরের আজান হয়ে গেছে, আমি বান্দা জোহরের নামাজের মধ্যে যাই নাই। জোহরের আজান হয়েছে, আমি বান্দা জোহরের নামাজ পড়ি নাই। আবারও জমিন, আল্লাহর মাখলুকগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, ফজরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ বলেছো তোমার এই বান্দাটা হয়তো জোহরের নামাজের মধ্যে আসবে, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা তো জোহরের নামাজের মধ্যে, আল্লাহ তুমি নির্দেশ দাও, তোমার এই বান্দাটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা আবারও জানায় দেন, জমিন, আমি আল্লাহ এই বান্দাটাকেও বড় মায়া করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। আমার বান্দা ফজরের নামাজে আসে নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ অপেক্ষা করেছি জোহরের জন্য। এই বান্দাটা জোহরের নামাজে আসে নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই। ও জমিন, ও আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, অপেক্ষা করো, এমনও হতে পারে আমার এই বান্দাটা আসরের নামাজের মধ্যে আসবে। আসরের নামাজের মধ্যে আইসা ফজরের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাবে, জোহরের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাবে। আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান ইমানদার, আসরের সময়ও আমি আল্লাহর বান্দা যাই নাই, জোহর গেল, ফজর গেল, আসরের নামাজে যাই নাই। আবারও জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ নির্দেশ দাও। আল্লাহ বলে, অপেক্ষা করো, আসর আসতে পারে নাই, আমার বান্দারা হয়তো মাগরিবে আসবে, আমি অপেক্ষা করব। আল্লাহ তাআলা অপেক্ষা করেন মাগরিবের জন্য। আমি বান্দা কেমন নিমুখ হারাম, আমি বান্দা কেমন গাদ্দার, ফজর আসি নাই, আমার আল্লাহ আমাকে ধ্বংস করে নাই, জোহর আসি নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আসরের সময় যাই নাই, আমার আল্লাহ কিন্তু আমার আপনার প্রতি রাগ করে নাই। মাগরিবের অপেক্ষা হলো, মাগরিবার সময় যাই নাই, আল্লাহ কিন্তু রাগ করে নাই। আল্লাহ তাআলা বলে, জমিন, অপেক্ষা কর, আমার এই বান্দারা হয়তো ঈশার সময় আসবে। ঈশার সময় হয়ে গেছে, আমি বান্দা ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করি নাই, ঈশার নামাজ পড়ার জন্য যাই নামাজের মুসল্লায় দাঁড়াই নাই। এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ, ফজরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে শাস্তি দেও নাই। জোহরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে আযাব দিয়ে ধ্বংস করো নাই। আসরের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে ধ্বংস করো নাই। আয় আল্লাহ, মাগরিবের অপেক্ষা করলাম, মাগরিবের নামাজ পড়ে নাই, তুমি আল্লাহ তাকে ধ্বংস করো নাই। আয় আল্লাহ, ঈশার সময় হয়েছে, তোমার বান্দারা ঈশার নামাজও আসে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জমিন, আমি আল্লাহ এই বান্দাটাকে কত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ এই বান্দাটাকে বড় মুহাব্বত করে বানাইলাম। হে জমিন, তুমি অপেক্ষা করো, আমি আল্লাহ যেই বান্দাকে বড় মায়া করে বানাইছি, ফজরের সময় আসে নাই, আমি আল্লাহ কিন্তু ওই বান্দার প্রতি রাগ করি নাই। জোহরের সময় না আসার কারণে আমি আল্লাহ কিন্তু তার রিজিকটা বন্ধ করি নাই। আসরের সময় না আসার কারণে আমি কিন্তু তাকে রোড অ্যাক্সিডেন্টে ফেলাই নাই। মাগরিবের সময় না আসার কারণে আমি আল্লাহ কিন্তু তাকে ধ্বংস করি নাই। আসার সময় আসে নাই, আমি আল্লাহ তারপরেও তার প্রতি রাগ করি নাই। ও আমার ফেরেশতারা, অপেক্ষা করো, আমি আল্লাহ সুন্দর একটা রজনী দান করেছি। আসর মাগরিব দিনের বেলা কোনো সময় পাই নাই, হয়তো আমার বান্দারা রাতের অংশে যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাবে, যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে নীরবে তওবা করবে, আমি আল্লাহর কাছে নীরবে কাঁদবে, আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবে। দুনিয়ার সবাই ঘুমায়, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো ঘুমের মতে নিমজ্জিত থাকবে, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। কারণ আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, রাতের অন্ধকারে সমস্ত মাখলুক ঘুমায়, আর আমি যদি ঘুমের মধ্যে চলে যাই, আমার কোন গুনাহগার বান্দারা যদি যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়,
আমি আল্লাহকে একবার রব বলে ডাক দেয়, আমার বান্দা সারাদিন আগমন করি নাই, রাগ করি নাই, আমি আল্লাহর কাছে একবার তওবা করবে, আমি আল্লাহ তওবা করতে দেরি, আমি আল্লাহ আমার বান্দার তওবা কবুল করতে দেরি করব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? ও মুসলমান ইমানদার, একদিন চলে গেল। ও দুনিয়ার মানুষ, মানুষের বয়স বাড়ে নাকি কমে? আরো জোরে বলেন। যে ব্যক্তিরা 40 বছর হায়াত পাইছেন, আজকের দিনটা চলে গেছে, কিয়ামত পর্যন্ত আজকের এই দিনটা আপনার জিন্দেগিতে আসবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোকে রাতের আধারেও পাই নাই, আমি রাতের আধারে তোর দিকে তাকায় রইলাম তওবা করবি, আমি আল্লাহ রাতের আধারেও তোকে পাই নাই, রাতের অংশেও আমি আল্লাহ তোকে পাই নাই। ও বান্দা আমার, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি রাগ করি নাই, গুসা করি নাই। ও বান্দা আমার, ও বান্দা আমার, বৃহস্পতিবারের দিকে আমি তাকায় রইলাম, তুই বান্দাকে আমি নামাজে মসজিদে পাই নাই, আমার ইবাদতে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রবিবারের জন্য তাকায় রইলাম। ও বান্দা আমার, শনিবারের জন্য তাকায় রইলাম, আমি আল্লাহ তোরে শনিবারে পাই নাই, আমি আল্লাহ রবিবারের জন্য অপেক্ষা করলাম, রবিবারের সারা দিন আমি আল্লাহ তুই বান্দার জন্য তাকায় রইলাম, রবিবারেও তোকে আমি আল্লাহ পাই না, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ কিন্তু গুসা করি নাই, আমি আল্লাহ সোমবারের জন্য তোর দিকে তাকায় রইলাম। ও বান্দা আমার, সোমবারেও তোকে পাইলাম না, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি রাগ করি নাই, আমি আল্লাহ মঙ্গলবারের জন্য তাকায় রইলাম, শনিবার গেল পাই নাই, রবিবার গেল পাই নাই, সোমবারেও আমি আল্লাহ পাই নাই, আমি আল্লাহ মঙ্গলবারেও তোকে আমি পাই নাই। ও বান্দা আমার, আমি আল্লাহ কিন্তু তোকে আযাব দিয়া ধ্বংস করি নাই, আমি আল্লাহ তোর জন্য বুধবারের দিনকে ধার্য করলাম, আমি আল্লাহ বুধবারেও তুই বান্দাকে পাই নাই, আমি আল্লাহ তোর প্রতি রাগ করি নাই, আমি আল্লাহ বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করলাম। ও বান্দা আমার, বৃহস্পতিবারেও কিন্তু তুই বান্দাকে আমি পাই নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই। এই জমিন তোকে না পাওয়ার কারণে আমার কাছে নালিশ করে, আসমানের মাখলুক আমি আল্লাহর কাছে নালিশ করে, ও আল্লাহ তোমার এই বান্দা রিজিক খাইলো তোমার এই বান্দা অক্সিজেন পাইলো তুমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও তোমার বান্দা নামাজের মধ্যে আসে নাই, তোমার বান্দা ইবাদত করে নাই, তোমার বান্দা কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করে নাই। আয় আল্লাহ নির্দেশ দাও, আমি জমিন তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দিব। ফেরেশতারা আল্লাহর কাছে নির্দেশনা চায়, আয় আল্লাহ নির্দেশ দাও, তোমার এই বান্দাটাকে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলে, ও আমার মাখলুক, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় মায়া, বড় দয়া, আমি আল্লাহ শনিবারে পাই নাই, আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ রবিবারে পাই নাই, আমি আল্লাহ তার রিজিকটা বন্ধ করি নাই, আমি আল্লাহ সোমবারে পাই নাই, আমি তার সন্তানকে কোনো দুর্ঘটনার মধ্যে ফেলাই নাই, আমি আল্লাহ তাকে মঙ্গলবারে পাই নাই, আমি আল্লাহ কিন্তু তার বিবির শরীরের মধ্যে কোনো অশক্তি দেই নাই, আমি আল্লাহ তাকে বুধবারে পাই নাই, আযাব আমি আল্লাহ তাকে দেই নাই, আমি বৃহস্পতিবারে পাই নাই, আমি আল্লাহ কিন্তু গুসা করি নাই। ও মাখলুক আমার, আমি আল্লাহ ওই বান্দার প্রতি কেমন দয়া, আমি আল্লাহ শুক্রবারের জন্য অপেক্ষা করলাম। ও বান্দা আমার, তুই বান্দার সপ্তাহ আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ তোর জন্য সাপ্তাহিক একটা গুরুত্বপূর্ণ দিবস, সাপ্তাহিক একটা গুরুত্বপূর্ণ দিন আমি আল্লাহ তোকে দান করলাম, আমি আল্লাহ শুক্রবার দিয়া দিলাম। ও বান্দা আমার, শুক্রবারের দিন জুমার নামাজ পড়বে, জুমার নামাজ পড়ে তুই বান্দা যদি দুটি হাত আমার আল্লাহর দিকে তুলে দুইটা চোখের ফোঁটা পানি ফেলে দিতে পারো, আমি আল্লাহ কেমন দয়াবান জানো, তোমার চোখের পানি তোমার গালে আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সপ্তাহের 7 দিন কোনোদিনই নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। আমার 14 গোষ্ঠী মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু না না না, আমার বাবাই মুসলমান, সেই জন্য আমি মুসলমান দাবি করলে চলবে না। আমার নানাই মুসলমান, সেই ক্ষেত্রে আমি নিজেকে মুসলমান দাবি করলে চলবে না। ও মুসলমান, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমানরা নামাজ পড়ে না, আমরা মুসলমান নামাজ পড়ি। আমরা মুসলমান নামাজ পড়ি, দুনিয়ার বেঈমানগুলো নামাজ পড়ে না। ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে তফাৎ বান্দা তোমার আমার নামাজের মাধ্যমে। ঠিক। ও মুসলমান ইমানদার, মুসলমান কাকে বলা হয়? মুসলমান নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না, খ্রিস্টানরা নামাজ পড়ে না, মুশরিকরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। কাদের মধ্যে পার্থক্য হলো মুসলমান তোমার আমার নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? ফজরের নামাজ না পড়ে ঘুমাইলেন, এমন হতে পারে না যে জোহরের পরে আপনার জানাজার এলান হয়ে গেছে? কথা কয় না? কত মানুষ এমন আছে না, রাত্রে ঘুমাইছে, পরের দিনের কত স্বপ্ন, কত তামান্না, কত আকাঙ্ক্ষা, কিন্তু ওই স্বপ্ন আর পূরণ হয় নাই। সকালের সূর্য দেখার আর সুযোগ হয় নাই, সকালের সূর্যের আলো কিরণ দেখার আর সুযোগ হয় নাই। আল্লাহ আজরাইল রে পাঠায় দিয়েছেন, জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন নজির আছে না নাই? কথা কয় না? আছে না নাই? মুসলমান ইমানদার, তাহলে নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহর দয়া কম না বেশি? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার, আমি আল্লাহ তোরে বড় দয়া করে বানাইলাম, আমি আল্লাহ বড় যত্ন করে আমি আল্লাহ তোরে বানাইলাম। ও বান্দা আমার, আমি আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাই নাই। আমি আল্লাহ কিন্তু রাগ করি নাই, আমি আল্লাহ কিন্তু দয়া করলাম, আমি আল্লাহ কিন্তু মোহাব্বত করে রাখলাম। সপ্তাহের 7 দিন আমি আল্লাহ তোরে পাই নাই, রাগ করি নাই। ও বান্দা আমার, আমি আল্লাহ 12টা মাস তোর জন্য নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহ জানুয়ারিতে তোকে ডাকলাম, আমি আল্লাহ তোরে পাই নাই, রাগ করি নাই। আমি আল্লাহ ফেব্রুয়ারিতে ডাকলাম, আমি আল্লাহ তোকে পাই নাই, রাগ করি নাই। আমি আল্লাহ জানুয়ারি থেকে আমি আল্লাহ ডিসেম্বর পর্যন্ত প্রতিটা সময় আমি আল্লাহ তোকে আহ্বান করলাম। তুই বান্দা কিন্তু নামাজ পড়ো নাই, তুই বান্দা কিন্তু রোজা রাখো নাই, তুই বান্দা কিন্তু জিকির করস নাই। আমি আল্লাহ কিন্তু তোর প্রতি রাগ করি নাই, আমি আল্লাহ কিন্তু তোর প্রতি গুসা করি নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোর দিকে তাকায়া রইলাম। কেন তাকায়া রইলাম? বলে তাকায়া দেখ জমিনের মধ্যে কোথায় কোরআনের আলোচনা হয়, তাকায়া দেখ জমিনের মধ্যে কোথায় মাহফিলের আয়োজন করা হয়, কোন জায়গার মধ্যে আমি আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়। ওই জায়গার মধ্যে বান্দা তুই বসবি, আর আমি আল্লাহকে সাক্ষী রাইখা তুই বান্দা একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর পিছনের গুনাহের দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর পিছনের গুনাহের দিকে নজর দিব না, আমি আল্লাহ তোর চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোর পিছনের গুনাহগুলি
মাফ করিয়া আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মেহমান বানায়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করতে চাই কি চাই না? তওবা করব কার কাছে? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। তুমি যদি মাফ না করো কোথায় যাও? তুমি যদি মাফ না করো বান্দা কোথায় যায়? কার কাছে যাব? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহর দয়া কম না বেশি? কথা কয় না? কোরআনের মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন, অন্তরে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, আমি আল্লাহ তোর জন্য কত মায়া, আমি আল্লাহ তোর জন্য কত দয়া। আমি আল্লাহ কেন তোর প্রতি এত মায়া করব না? আমি আল্লাহ কেন তোর প্রতি এত দয়া করব না? আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ রূহের জগতে তোর জন্য জাহান্নাম নির্ধারণ করে দিতাম। আমি আল্লাহ যদি চাইতাম, রূহের জগতে আমি আল্লাহ একদলকে জান্নাতি আরেক দলকে জাহান্নামী বানাতে পারতাম, কিন্তু করি নাই। বলে কেন? বলে আমি আল্লাহ সুন্দর একটা দুনিয়া সাজাইব, আমি আল্লাহ সুন্দর একটা দুনিয়ার মতো বাগান সাজাইব, আমি আল্লাহ ওই বাগানের মধ্যে তুই বান্দাকে পাঠাইব। আমি আল্লাহ কখন পাঠাইব? ওই বাগানে তুমি কতদিন থাকবা? ওই বাগান থেকে তুমি আবার কবে চলে আসবা? এই সব কিছুর চাবি কার কাছে? দুনিয়াতে আমি আসব, কখন আসব, কতদিন থাকব, এই ফাইসালা করেন কে? আরো জোরে বলেন, ফাইসালা করেন কে? কষ্ট হইতেছে না? মনে তো হইতেছে কষ্ট হইতেছে। কয়েকজনকে উঠে গেল, এর জবাব কে দিবে? এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? চলবো নাকি মুনাজাত? আরো জোরে, চলবো নাকি মুনাজাত? আমাদের অন্তরে মুহাব্বত আছে কার? আরো জোরে বলেন, মুহাব্বত আছে কার? এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে না, আশপাশে মোবাইল টিপতেছে, আছে না? মোবাইলের নেশায় আছে না নাই? পুরো পৃথিবীটাকে মোবাইল যেইভাবে মানুষকে আকৃষ্ট করেছে, মোবাইল যেইভাবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে, অচিরেই আমাদের উপর আল্লাহর লানত আসবে কি আসবে না? জামানা মোবাইলে শেষ করছে কি করে নাই? আর জুড়ে বলেন, যেই জামানার মধ্যে মোবাইলের মতো গজব আসছে, ওই জামানার মধ্যে কোরআনের আলো দিয়ে, কোরআনের নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে, কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই কি চাই না? আর জুড়ে বলেন, কোরআনের আলোয় আলোকিত করতে চাই কি চাই না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা মাইয়া নেশায় জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল কি মানুষকে উন্নয়ন দিছে না গজব দিছে? আমরা মোবাইল থেকে দূরে সরাই মাহফিলে আসছি, আমাদের উপর খাস রহমত আছে কার? আর জুলে বলেন, খাস রহমত আছে কার? মুসলমান ইমানদার বলতেছিলাম, আল্লাহ তাআলার দয়া কম না বেশি? আর জুড়ে বলেন, আল্লাহ তাআলার মুহাব্বত আমার আপনার উপর কম না বেশি? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দার উপর কেমন দয়া করলাম, আমি আল্লাহ আমার বান্দার উপর কেমন মায়া করলাম। আমি এই বান্দাকে বড় মায়া করি, আমি আল্লাহ এই বান্দাকে বড় দয়া করি। বলে কেন? বলে আমি আল্লাহ এই বান্দাদেরকে দুনিয়ার শেষ জামানার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত
কত রাসূল জমিনের মধ্যে পাঠাইলাম, কত পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ কোনো নবীকে শ্রেষ্ঠ নবী বানাই নাই। আমি আল্লাহ আদম নবীকে পাঠাইলাম, আমি আল্লাহ আদম নবীকে শ্রেষ্ঠ নবী বানাই নাই। আমি আল্লাহ নূহ নবীকে পাঠাইলাম, আমি আল্লাহ নূহ নবীকে শ্রেষ্ঠ নবী বানাই নাই। আমি আল্লাহ ইউসুফ নবীকে পাঠাইলাম, ইউসুফ নবীকেও আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি নাই। আমি আল্লাহ ঈসা নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাই নাই। আমি আল্লাহ এই জমিনের মধ্যে সর্বশেষে যেই নবীকে পাঠাইলাম, সর্বশেষে যেই রাসূলকে পাঠাইলাম, আমি আল্লাহ সেই রাসূলকে দুনিয়ার সবচাইতে দামি বানায়া দিলাম। ও মুসলমান ইমানদার, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয় কি হয় না? কথা বলেন, উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয় কি হয় না? ও মুসলমান, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় কি হয় না? ও মুসলমান, গাছ যদি ভালো হয় ফল ভালো আশা করা যায়। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়। পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনি রাসূলকে জমিনের মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ আপনার নবীকে শ্রেষ্ঠ নবী বানাইলাম, শ্রেষ্ঠ রাসূল বানাইলাম। আমি আল্লাহ আপনার নবীকে যেইভাবে দামি বানাইলাম, আমি আল্লাহ আপনার রাসূলকে যেইভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি আল্লাহ আপনার উম্মতকেও দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি? রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোনো বান্দাকে, কোনো পয়গম্বরকে, কোনো রাসূলকে আমি আল্লাহর বাড়িতে আনি নাই, আমি আল্লাহ তাআলার আরশে আনি নাই। আমি আল্লাহ যত বিধান দান করেছি, যত নিয়ামত দান করেছি, যত নির্দেশ দান করেছি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার জমিনে নির্দেশনা দিয়েছি, কিতাবের মাধ্যমে নির্দেশনা দিয়েছি। কিন্তু পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনাকে একটা আমল দান করব, আমি আল্লাহ আপনার নবীকে একটা বিধান দান করব। অন্যান্য নবীকে যেইভাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই বিধান দিলাম, আমি আল্লাহ সেইভাবে দিব না। না, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আপনার নবীকে আমি আল্লাহর বাড়িতে মেহমান বানায়া আনব। আমি আল্লাহর বাড়িতে মেহমান বানায়া এনে আমি আল্লাহ নামাজ নামক নিয়ামত দান করব। এই নামাজ আপনার উম্মত পড়বে, হাসরের ময়দানে আপনার এই উম্মতদেরকেই আমি আল্লাহ আপনার নবীর সাথে জান্নাত দিয়া দিব। মুসলমান ইমানদার, অন্যান্য নবীর মেয়ারাজ হয়েছে, কথা কয় না, খুশি লাগতেছে না? কেন লাগে গো ভাই? ভালো লাগতেছে? নামাজ আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে নামাজ নামক বিধান দিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহর বাড়িতে নিয়ে দেন নাই। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর বাড়িতে নিছে কি নাই? নাই, কথা কয় না, নিছে কি নাই? নাই, এই আওয়াজে হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে সম্মান বাড়াইছে নাকি কমাইছে? মুসলমান ইমানদার, কেন আল্লাহর বাড়িতে নিলেন? কেন সম্মান দান করলেন? চলবে না বন্ধ? কথা কয় না, চলবে নাকি বন্ধ? ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন। বলে সান্ত্বনা কেন? বলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার নবীকে বড় ইতিম বানায়া পাঠাইছেন। আল্লাহ তাআলা আমার নবীকে বড় অসহায় বানায়া পাঠাইছেন। জমিনের মধ্যে আগমন করেছেন, কিন্তু বাবা নাই। কিছুদিন যাওয়ার পর মা নামক নিয়ামত জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার দাদার কুলে বড় হতে লাগলেন, দাদাও জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব
আমার নবীকে মোহাব্বত করতেছিলেন, আমার নবীকে দয়া করতেছিলেন, আমার নবীকে মায়া করতেছিলেন। কিছুদিন যাওয়ার পর আমার নবীর চাচা আবু তালেবও জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান, সপ্তাহ পের না হতেই আমার আল্লাহ তার প্রাণের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নিয়ে গেলেন। ও মুসলমান, জমিনের মধ্যে আমার নবী বড় অসহায়, আপন মানুষগুলো দুশ্মন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার বাবাও নাই, আপনার মা নাই, আপনার আপনজনগুলো আপনার দুশ্মন হয়ে গেছে। ও নবী আমার, আপনার মনটাকে শান্ত করার জন্য, আপনার দিলটাকে প্রশান্তি দেওয়ার জন্য ও পয়গম্বর যান, নবী যান তায়েফের ময়দানে একটু সফর করে আসেন। ও মুসলমান, আমার নবী তায়েফের ময়দানে সফরের জন্য গেছেন। সফরের মধ্যে গিয়া সমস্ত নাফরমানদেরকে দাওয়াত দেয়, ও তায়েফবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহকে মানো। ও মুসলমান ইমানদার, আমাদের ইবাদত করব কার জন্য? ও মুসলমান, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আমাদের রব হইতে পারে না, দুনিয়ার কোনো মাখলুক আমাদের রব হইতে পারে না, দুনিয়ার কোনো মূর্তি আমাদের রব হইতে পারে না। আমাদের রব একজন, তিনি কে? ও মুসলমান, তায়েফের মানুষগুলো আমার নবীর উপর আক্রমণ করে, আমার নবীকে রক্তাক্ত করে ফেলে। আল্লাহ তাআলার কাছে জানায় দেন, আল্লাহ এই জমিনে যে আমার আপন বলতে কেউ নাই, আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই তায়েফ নামক জায়গার মধ্যে পাঠাইলেন, কিন্তু আমি নবীকে তারা চিনতে পারে নাই, আমাকে আঘাত করেছে। তায়েফের রক্ত নিয়ে আমার নবী মক্কার মধ্যে চলে গেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ এমন এক সফর আপনাকে করাইব, আমি আল্লাহ এমন এক জায়গায় আপনাকে নিয়ে আসব, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোনো রাসূলকে আনি নাই, আমি আল্লাহ কোনো নবীকে আনি নাই, আমি আল্লাহ আপনার নবীকে চোখকে আমি আল্লাহর দিদার দেখায়া দিব, আমি আল্লাহর আরশে নিয়ে আসব, আরশে আসবেন, আমার সামনে বসবেন, আমার সামনে বৈশা আমি আল্লাহকে দেখবেন, আমি আল্লাহকে দেখা আপনি আবার জমিনের মধ্যে চলে যাবেন। ও মুসলমান ইমানদার, নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। ও মুসলমান, উম্মে হানির মধ্যে ঘুমন্ত রজবের যে কোনো একটা রাত্রের মধ্যে, ও মুসলমান ইমানদার, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, মিকাইলকে আল্লাহ পাঠাইলেন। ও মুসলমান, উম্মে হানির ঘরের মধ্যে দরজা আছে, সামনেও দরজা, পিছনেও দরজা। ও মুসলমান, কোন দরজা দিয়ে ফেরেশতা আগমন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আসমান থেকে পাঠাইলেন, উম্মে হানির ঘরের চালটা বেদ করে জমিনের মধ্যে আগমন করেছে। আমার নবীকে কুলের মধ্যে নিয়া বাইতুল্লাহর প্রাঙ্গণে চলে গেছেন। বাইতুল্লাহর প্রাঙ্গণে যাইয়া আমার নবীর সিনা মুবারক পৃথক করে দিলেন, আমার নবীর সিনা মুবারক অপারেশন করলেন, সিনা থেকে হার্ট বের করলেন, কলবটা বের করলেন, কলবটা বের কইরা জমজমের পানি দিয়া ফেরেশতারা আমার নবীর কলবটা দৌত করলেন। কলবটা দৌত কইরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, বাইতুল্লাহ থেকে ও মুসলমান আমার নবীকে সঙ্গে নিয়া বাইতুল মুকদ্দাসে চলে গেছেন। বাইতুল মুকদ্দাসে যাওয়ার আগে আমার নবীকে বিভিন্ন জায়গার মধ্যে দাঁড় করাইলেন, বিভিন্ন স্থানের মধ্যে দাঁড়াইলেন। বলে কেন? বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার নবীকে সফরের জায়গা শিক্ষা দিয়ে দিলেন। ও নবী আমার, আপনার একটা সময় মক্কার মানুষগুলো আপনাকে আঘাত করবে, আঘাত করার পর আল্লাহর নির্দেশে মক্কার জমিন ছেড়ে দিয়া আপনাকে হিজরত করে মদিনার মধ্যে আসতে হবে। নির্দেশনাকার ইয়াসরিফের মধ্যে দাঁড়াইলেন। ইয়াসরিফ নামক জায়গাটা মদিনার আগের নাম। জিব্রাইল আলাইহিস সালাম মদিনার মধ্যে দাঁড়াইলেন, ইয়াসরিফের মধ্যে দাঁড়াইলেন। আমার নবী ডাক দিয়া বলেন, এই জায়গার নাম কি? বলে ইয়াসরিফ। ও নবী, মক্কার মানুষগুলো আপনাকে আঘাত করবে, মক্কার মানুষগুলো আপনাকে আক্রমণ করবে, আল্লাহ নির্দেশ দিবে, নির্দেশ দেওয়ার পর মক্কা ছেড়ে এই ইয়াসরিফে আগমন করবেন। এই ইয়াসরিফে যখন আপনার নবীর কদম মুবারক পড়ে যাবে, আপনার কদম পড়তে দেরি, আপনার কদমের বরকতে আমার আল্লাহ ইয়াসরিফের নামটা পরিবর্তন করে মদিনা নামে নামকরণ করে দিবে।
ও মুসলমান ইমানদার, মদিনায় যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, দুনিয়ার মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, অথচ মক্কা এবং মদিনা থেকে দুনিয়ার জমিনে আরো উত্তম জায়গা আছে না নাই? কথা কয় না, দামি জায়গা আছে না নাই? তারপরেও মক্কায় যাই কেন? বলে মক্কায় আমার নবী আগমন করেছে। মদিনায় যাই কেন? বলে আমার নবী মদিনার মধ্যে ঘুমায় আছে। মক্কা এবং মদিনার মায়া, মক্কা এবং মদিনার ভালোবাসা আমার আপনার অন্তরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সেই মদিনায় যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? আর জুড়ে বলেন, চাই কি চাই না? মদিনা নাম কত মধুর, মদিনা আরজ কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চাই না? কথা বলেন, মদিনার মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান, আমার আলোচনা এই পর্যন্তই, লম্বা আলোচনা ছিল। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমার নবীকে সম্মান কম দিছে নাকি বেশি? আর জোরে বলেন, আমার নবীর সম্মান, ইজ্জত, বরত্ব, মুহাব্বত, মর্যাদা কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার নবীকে যত নিয়ামত দান করলাম, আমার নবীকে যত মুহাব্বত দান করলাম, আমি আল্লাহ যেইভাবে আমার নবীকে মুহাব্বত করে, আমি আল্লাহ যেইভাবে আমার নবীকে দয়া করে, আমি আল্লাহ আমার নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত উম্মতের চাইতেও আমি আল্লাহ শেষ নবীর উম্মতদেরকেও মুহাব্বত কম করি নাকি বেশি? মুহাব্বতের জায়গা কম না বেশি? আমাদের দাম বাড়াইছেন কে? নবীর দাম বাড়াইছেন কে? ও মুসলমানের জন্যই তো আল্লাহ তাআলা আমাকে কেমন দয়া করেন, আপনাকে দয়া করেন। আল্লাহ তাআলা বলেন, তুই বান্দা যখন তোর মায়ের গর্ভে ছিলে, দুনিয়ার কোনো আলো বাতাস তোর মায়ের গর্ভে পৌঁছাই নাই, দুনিয়ার খাবার তোকে কেউ দাওয়াত দেওয়া খাওয়াতে পারে নাই, দুনিয়ার কোনো রিজিক আমি আল্লাহ তোর মায়ের গর্ভে আমি পাঠাই নাই, চোখ উঠে নাই, মুখ উঠে নাই, কিছু খাইতে পারবি না, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে ক্ষুদ্রতি খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ার কোনো খাবার আমি আল্লাহ তোর মায়ের গর্ভে পৌঁছাই নাই। আমি আল্লাহ রহমতের মাধ্যমে আমি আল্লাহ তোর মুহাব্বতে আমি আল্লাহ কুদরতি খাবার দিলাম। দুনিয়ার জমিনে আগমন করলি, দুনিয়ার কোনো খাবার তোর জবানে দিতে পারো না, আমি আল্লাহ কুদরতি তোর মায়ের বুকের দুধের ব্যবস্থা করে দিলাম। ও মুসলমান, আমি আল্লাহ তোকে কুদরতি দুধ খাওয়াইয়া আমি আল্লাহ নির্ধারিত একটা সময়ের মধ্যে নিয়ে আসলাম। ও বান্দা আমার, এখন আস্তে আস্তে তুই বান্দা বড় হতে লাগলি, তুমি আবার বাবাকেও চিনো, তুমি আবার মাকেও চিনো, তুমি আবার ভাইকেও চিনো, তুমি আবার প্রিয়জনকেও চিনো। ও বান্দা আমার, আস্তে করে তুমি যুবকে পর্দারোপণ করে ফেলেছো। ও বান্দা, তুমি আবার গুনাহ বুঝতে পারো, তুমি আবার নেক আমলও বুঝতে পারো, কিন্তু আমি আল্লাহ তুই বান্দার দিকে নজর দিয়ে তাকায় রইলাম। তুই বান্দা গুনাহ করবি, গুনাহ করতে দেরি আমি আল্লাহ কিন্তু লেখি নাই, আমি আল্লাহ কিন্তু অপেক্ষা করে আমি আল্লাহ তুই বান্দার দিকে তাকায় রইলাম। যেই মাত্র নেক আমল করবে, যেই মাত্র সওয়াব করবে, নিয়ত করলে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নে। কিন্তু বান্দা দুনিয়ার নাফরমানির মধ্যে পড়ে, দুনিয়ার অন্যায় অপরাধের মধ্যে পড়ে তুই বান্দা গুনাহ করবা, তুমি বান্দা অপরাধ করবা, কিন্তু আমি আল্লাহ রহমতের দরওয়াজা, রহমতের চাদর নিয়ে তাকায় রইলাম। তুই বান্দা গুনাহ করবি, আমি আল্লাহ কিন্তু তোকে বাধা দিব না। তুই বান্দা অপরাধ করবি, আমি আল্লাহ কিন্তু তোকে বাধা দিব না। তুই বান্দা নাফরমানি করবি, আমি আল্লাহ কিন্তু তোকে বাধা দিব না, আমি আল্লাহ কিন্তু তোকে শাস্তি
শাস্তি দিব না, কারণ আমি আল্লাহ যে তোরে বড় আদর করে বানাইলাম, আমি আল্লাহ যে তোরে বড় যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তোর দিকে তাকায় রইলাম। দুনিয়ার সমস্ত মানুষ তোর থেকে মুখ ফিরে নিতে পারে, আমার মাখলুক তুই বান্দাকে দেখতে না পারে, কিন্তু আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তাকায় রইলাম। শোনা করবি, সব শেষে মরণের আগেও যদি তুই বান্দা একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করে নিবা আর তওবা করবা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহের দিকে তাকাইব না। আমি আল্লাহকে একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিনা লব্দিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার গাই, जो न मांगे उससे तू बेजार है। আমাদের গুনাহ আছে না নাই? আরো জুড়ে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? ও মুসলমান, আজকের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অপরাধ করলাম, আজকে এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আর জিন্দেগিতে গুনাহ করব না, আর বেপরদা চলব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। রমজান আগমন করতেছে, রমজানের রোজাগুলি ছাড়ব না, আল্লাহর বিধান ছাড়ব না, ফরজগুলি ছাড়ব না। ও মুসলমান ইমানদার, আর কোনো প্রকার নাফরমানি করব না। অন্তরে যদি মুনাফিকি না থাকে, আমার অন্তরে যদি মুনাফিকি না থাকে, ও মুসলমান, প্রশ্ন আসতে পারে তওবা করলে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ 100 রহমত আমার কাছে, আমি আল্লাহ 99টা রহমত আমি আল্লাহর কাছে রাইখা দিলাম। একটা রহমত দিয়া আমি আল্লাহ ইয়াহুদিকেও খাবার দিলাম, একটা রহমতের মাধ্যমে আমি আল্লাহ মায়ের অন্তরে মুহাব্বত বাড়ায়া দিলাম, একটা রহমতের মাধ্যমে বাবার অন্তরে মুহাব্বত বাড়ায়া দিলাম, একটা রহমতের মাধ্যমে দুনিয়ার সমস্ত প্রাণীদেরকে খাওয়াইলাম। আমি আল্লাহ তুই গুনাহগারের জন্য 99টা রহমত রাইখা দিলাম। ও বান্দা আমার, তুই গুনাহ করবি আর আমি আল্লাহর কাছে চাইবে। তুই বান্দা যখন দুনিয়া থেকে ফিরত আসবে, আমি আল্লাহর কাছে ধরা দেবে, হাসরের ময়দানে তোর আপন বলতে কেউ থাকবে না। তুই বান্দা গুনাহ করার কারণে আমি আল্লাহর কাছে 99টা রহমত রাইখা দিলাম। তুই বান্দা আমার সামনে আসবি, আমার বিধানগুলি মেনে আসবি, আমি বাকি 99টা রহমতের মাধ্যমে তোকে রহমতের চাদরে ঢেকে নিয়া তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের ফায়সালা করে দেব। ও মুসলমান, শেষ মাহফিল মনে করে আজকে তওবা করব, আর নামাজ ছাড়ব না, আর মুনাফিকি করব না, আর রোজা ছাড়ব না। ও যুবক ভাই আমার, অন্তরে বড় মায়া লাগাও, কারণ জমিনের মধ্যে আল্লাহ তোমাদেরকে বড় মুহাব্বত করেন, আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসেন। অন্তরে যদি মুনাফিকি না থাকে, আমার দুটি হাত তওবার নিয়তে আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, শেষ রজনী হয় নাই, আয় আল্লাহ আরামের ঘুম হারাম করে, আয় আল্লাহ জিন্দগিতে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো কার সামনে দাঁড়াবো? আয় আল্লাহ তুমি যদি মাফ না করো কার দুয়ারে যাব? আয় আল্লাহ তওবা করি, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। দয়া করে আমাদের এই মাহফিলটাকে কবুল করে, আমাদের জিন্দেগির আমলগুলো কবুল করে, আমাদের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুন, আপনাদের আয়োজন কবুল করুন। এলাকাবাসী যারা অন্ধকার কবরে শায়িত আছেন প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বলবে।
না না আপনাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ শেষের দিকে দোয়া হবে। আর দোয়া মুখুল ইবাদ, দোয়া ইবাদতের মগজ। এতক্ষণ পর্যন্ত যে অপেক্ষা করলাম, দোয়ার দরকার আছে না নাই? আয়োজন করেছেন এলাকাবাসীর মাগফিরাত কামনা। অনেক মানুষ কবরে শুয়ে আছে না নাই? আরো জোরে বলেন, কবরস্থানে শায়িত আছে না নাই? এদের জন্য দোয়া করার দরকার আছে না? আমরা প্রত্যেকটা মরহুমাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আপনাদের এলাকাবাসী যারা জীবিত আছেন, আজকের এই মাহফিল করতে গিয়া অনেক শ্রম, অনেক মেহনত আপনারা করেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মেহনতকে কবুল করেন, এলাকাবাসীর মুরব্বীদেরকে কবুল করেন, আপনাদের মুহতারাম সভাপতির হায়াতটাকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন। আপনাদের ইমাম সাহেবের আম্মা অসুস্থ, উনিও সামনে পরীক্ষা দিবেন, আমরা ওনার জন্য দোয়া করব। মোট কথা সবাই সবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। সকলেই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اے اللہ রহমতের নজর দিয়ে কে আপনার তাকায়া দেখেন গো মাওলা। আয় আল্লাহ মাগরিবের পর থেকে আয় আল্লাহ তোমার বান্দারা এই মাহফিলের প্যান্ডেলে বসা গো মাওলা। আয় আল্লাহ যোগ্যতম আলেমরা আলোচনা করেছেন গো মাওলা। আমার বাম পাশে হাজী সাহেব বসা গো মাওলা, আমার ডান পাশে যোগ্যতম আলেম বসা। আয় আল্লাহ আমার সামনে তোমার মহাব্বতের মুরব্বী বাবারা বসা গো মাওলা। আয় আল্লাহ যুবক ভাইয়েরা বসা, পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন গো মাওলা। আয় আল্লাহ আমরা দুনিয়ার মহাব্বতে আসি নাই, দুনিয়ার ক্ষমতার জন্য আসি নাই, দুনিয়ার মায়ার জন্য আসি নাই। আয় আল্লাহ আমার অন্তরে তোমার মায়া, তোমার এই বান্দাদের অন্তরে তোমার মায়া। আয় আল্লাহ তোমার মহাব্বতে এই ময়দানের মধ্যে বসে তারা আলোচনা শুনেছে গো মাওলা। আয় আল্লাহ তাদের এই আলোচনা যারা করেছেন তারা শুনেছেন। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আয় আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে কত কবরবাসী গো মাওলা। আয় আল্লাহ এমন একটা কবর যেই কবরের মধ্যে দুনিয়ার কোনো আলো নাই, দুনিয়ার কোনো সাথী নাই গো মাওলা। আয় আল্লাহ আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ তুমি আল্লাহ ছাড়া কবরবাসীরা আপন বলতে কেউ নাই। আয় আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দা বান্দীদেরকে কে মাফ করবে গো মাওলা। আয় আল্লাহ তোমার মরহুমা বান্দা বান্দীদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই মাটির নিচে এই সমাজের কত মানুষ কবরে আছে। আয় আল্লাহ তারা তো নেক আমল করতে পারে না গো মাওলা, দুনিয়ার মানুষের দিকে অসহায়ের মতো তাকায় আছেন গো মাওলা। আয় আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ তোমার ওই সমস্ত কবরবাসীদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমার সামনে তাকা যত মানুষ
তাদের মধ্য থেকে যাদের বাবা নাই মা নাই তাদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যাদের বাবা মা অসুস্থ আছেন গো মাওলা, দয়া করে সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও। আয় আল্লাহ, সুস্থতার মালিক তুমি আল্লাহ, অসুস্থতার মালিকও তুমি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে অসুস্থতা দিয়া তুমি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করিও না গো মাওলা। আয় আল্লাহ, আমরা মানুষ বড় দুর্বল। আয় আল্লাহ, আমরা সহ্য করতে পারি না গো মাওলা। আয় আল্লাহ, অসুস্থতার নিয়ামত দূর করিয়া সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম সাহেবের আম্মা অসুস্থ গো মাওলা। আয় আল্লাহ, তার আম্মাকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করিয়া দাও। আয় আল্লাহ, সামনে পরীক্ষা দিবে, দুনিয়ার পরীক্ষা গো মাওলা। আয় আল্লাহ, তার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, এই মসজিদের কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এই সমাজের প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, সভাপতি সাহেব, হাজি সাহেব মানুষ গো মাওলা, তোমার ঘর মক্কা ধরেছে, তোমার মদিনায় রওজার দিকে তাকাইছে গো মাওলা। আয় আল্লাহ, হাজি সাহেব মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে কোরআনের আলোচনা শুনেছে গো মাওলা। আয় আল্লাহ, তোমার নবীর আদর্শের আলোচনা শুনেছে গো মাওলা। আয় আল্লাহ, তোমার এই বান্দা হাজি সাহেবের হাতগুলি কবুল করিয়া আমাদের দুআগুলি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বারাকা দান করিয়া দাও, সুস্থতার মধ্যে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সমাজের উপর রহমত দান করিয়া দাও, আমাদের দেশের উপর তোমার রহমত দান করিয়া দাও। আয় আল্লাহ, যারা প্রবাসে আছেন গো মাওলা, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, যারা প্রবাসে যাবেন ইচ্ছে পোষণ করেছেন গো মাওলা, তাদেরকে যাওয়ার মতো তুমি সহজ করিয়া দাও। আয় আল্লাহ, কাগজপত্র যথাযথভাবে আয় আল্লাহ তোমার রহমতের মাধ্যমে সঠিকভাবে তাদের গন্তব্যে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, তাকায়া দেখো গভীর রাত, আয় আল্লাহ তোমার বান্দাগুলো বসে আছে গো মাওলা। আয় আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, কার দরওয়াজায় গিয়ে দাঁড়াবো? কে আমাদেরকে মাফ করবে গো আল্লাহ? আমাদের যে আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, আমাদের যে আর কোনো রব না। আয় আল্লাহ, তুমি যদি মাফটা করো, আয় আল্লাহ কার দরওয়াজার সামনে দাঁড়াবো? তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ, আমাদের হাতগুলি তুমি খালি হাতে ফিরায়ও না গো মাওলা। আয় আল্লাহ, যার হাত কেন পছন্দ হয় তার হাতকে কেন্দ্র করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মা বোনদের হাতগুলি কবুল করিয়া নাও, যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদের আমিনকে কবুল করিয়া নাও, আলেম উলামা ছাত্র ভাইদের আমিনকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.